আশা করি সবাই বুঝতে পারছো। এই কনসেপ্ট এখানে যে এটা আছে, এইটা এই সবটা আমাদের যে কোন ম্যাথে লাগতে পারে, বাট এইখানে যে আমাদের এই যে গড় উচ্চতা এক এক ম্যাথে এক এক সময় এক এক ভাবে প্রয়োগ করতে হবে। কারণ এখানে আমরা প্রথম কোশ্চেনে বলছিলাম কেস ওয়ানে যে এই সম্পূর্ণ কুয়ার পানি কি করতে হবে, আমাদের খালি করতে হবে। সম্পূর্ণ কুয়ার পানি যখন খালি করতে হবে তখন তার সেন্টার মানে অর্ধেক আমাদের কি গড় উচ্চতা লাগবে। গড় কিভাবে নির্ণয় করতে হয়, সম্পূর্ণটা তো এটার দ্বিভাগে ভাগ করলে অর্ধেক আমাদের, তাহলে অর্ধেক হবে কত, যে h/2, দ্যাট ইজ তার কি গড় উচ্চতা। সো আমরা এখান থেকে কেস ওয়ানটা পেয়ে গেলাম, সবচেয়ে সহজ তোমাদের জন্য। হ্যাঁ, তো এবার হচ্ছে কেস টু আমাদের। ওকে, কেস টু। আচ্ছা, এবার হচ্ছে যে সম্পূর্ণ কুয়ার, কেস টু তো হচ্ছে আমাদের যে সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি। ওকে, এবার টাইপে কি আমাদের সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি। দেখো আমি বলি, ধরো এইটুকু পানি আমি খালি করবো, এই যে এইটুকু, হ্যাঁ আমি এইটুকু খালি করতে চাইতেছি, এইটুকু খালি করবো, সম্পূর্ণ কুয়ার এই যে অর্ধেক পানি আমি খালি করতে চাইতেছি। তাহলে কি হবে জিনিসটা আমাদের, আমরা কি কেস টু। ওকে, কেস টু। আচ্ছা, সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি আমাদের কি করতে হবে, এখান থেকে খালি করতে হবে। সম্পূর্ণ কুয়ার অর্ধেক পানি যে খালি করতে হবে, তো ওইটুকু কতটুকু আমাদের এই যে এইটুকু অংশ মধ্যে কি করতে হবে, পানি খালি করতে হবে। তুমি দেখো, তুমি অলরেডি জানো এইটুকু হাইট কত আমাদের, h/2, অর্থাৎ আমি এদিকে লিখি, আমরা সম্পূর্ণ বলছিলাম কত আমাদের, সম্পূর্ণটা h, রাইট। তাহলে এইটুকু কি হবে, অর্ধেকটার, যেহেতু বলছে অর্ধেক কুয়ার পানি খালি করতে হবে, তাই না? তখন তুমি এইটুকু বাদ দাও, যেটুকু অংশের পানি মানে খালি করতে হবে জাস্ট ওইটুকু আইডেন্টিফাই করে দিতে, এই যে এইটুকু অংশের পানি করতে হবে, খালি করতে হবে। তাহলে এইটুকু তুমি কি করো, জাস্ট মার্ক করে দেবে, এইটুকু কি করো, মার্ক করো, করলাম আমরা। হ্যাঁ, এইটুকু। ওকে, তাহলে এইটার সেন্টার কোথায়, এই সেন্টার অর্ধেক আসতে হবে। এখন তার গড় উচ্চতা হবে কত আমাদের, এই ক্ষেত্রে গড় উচ্চতা কত দেখো, এই সম্পূর্ণ আমাদের h/2, এটার অর্ধেক লাগবে না, গড় উচ্চতা মানে কি তার অর্ধেক লাগবে, তাহলে এইটুকু লাগবে। এইটুকু কত আমাদের, এইটুকু হচ্ছে আমাদের h প্রাইম ইকুয়াল h/2 প্লাস এর 0/2। তুমি যে উপায় না দিলে সমস্যা নাই, কারণ এখানে তো আমাদের এইটুকুই, আর এর বাইরে তার উপরে তো খালি নাই যে আমি এখানে কিছু দিব না, এখানে খালি তো নাই, সম্পূর্ণ পূর্ণ আছে আমাদের এটা, জন্য এখানে কি আছে আমাদের 0। এইখানে আমাদের h প্রাইমটা কত হবে, h/4। সো সবকিছু ঠিক থাকবে, জাস্ট এখানে h প্রাইম কি হবে, আমাদের h টা হবে h প্রাইম ইকুয়াল h/4, অর্থাৎ তার এই গড় তুই এইটুকু লাগবে। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, এবার হচ্ছে কেস নাম্বার 3, যেটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, একটু কমপ্লেক্স টাইপের আর কি, বাট আমরা পারবো। ওকে, চলো দেখি